নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। কালী পুজোর মণ্ডপে ভূত থাকবে না তা হয় না, একদম লাইভ ভূত কিন্তু আছে এই কালী পুজোর মণ্ডপে। যুব সংঘের আলমবাজার চিনিকুঠি লাইনের যুব সংঘের এই মণ্ডপ, এবং এই মণ্ডপ এই কালী পুজো বাচ্চারা করেছে, বাচ্চাদের তারা নিজেরা ডিজাইন করেছে, তারাই কিন্তু এই মণ্ডপ সজ্জা করেছে এবং তাদের ডিজাইনিংয়েরই কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়েছে। তো একদম এদের থিমই হচ্ছে ভূতিয়া হাভেলি, মানে ভুতুরে বাড়ি যেটাকে আমরা হানা বাড়ি বলি, সেই রকমই। তো তাদের থিম নিয়ে এ বছরের নিবেদন। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, আলমবাজার। নমস্কার। আমাদের যুব সংঘর যে ছেলেরা আছে ও সবই বাচ্চারাই আছে। ওরা নিজের হাতে মণ্ডপটা তৈরি করেছে। আশা করছি কি আমাদের যদি আর ভালো করে সাপোর্ট পায় এরা, তা আগে বছর আর ভালো করে এরা মণ্ডপ সাজাটা করতে পারে। এর আগে বছর এরা একটা প্যান্ডেল করেছিল, ওটাও খুব ভালো করেছিল। তা আমাদের আশীর্বাদও আছে, আমাদের সাপোর্টও আছে। আমি এদেরকে বলেও রেখেছি কি আশা করছি কি আগামী বছরটা যেটা হবে এর থেকেও ভালো প্যান্ডেলটা হবে। আর আমাদের এমএলএ বা আমাদের চেয়ারম্যান সবাইকে আমাদেরকে ডাকা হবে। কি বলবে, এত সুন্দর কালী পুজোর মণ্ডপ, কালী পুজো করছো, মায়ের মূর্তি, মণ্ডপ সবকিছুই তোমাদের পরিকল্পনায়, তোমরা নিজেরা হাতে করে তৈরি করেছো, কি বলছো? हम लोग जैसे किए हैं ऐसे और बड़ा करेंगे, इसे सब हम लोग को मदद करे वैसे ही। এরা যে এত ভালো করেছে সে তো আমি নিজেও আশা করিনি, বুঝতেও পারিনি। আর কোনো কারিগর এনে বা কোনো আর্টিস্ট এনে এরা এইসব করেনি, সম্পূর্ণ নিজেরাই বাচ্চাগুলোই করেছে। সামনের বছর বড়নগর জানতে পারবে যে এরকম আর একটা ধামাকা সামনের বছর হবে, এটুকু কথা দিলাম। আমার নাম পবন দাস, এই যে আমার ভাই রোহিত দাস। আমাদের যুবা সঙ্গে যতগুলো মেম্বার আছে, ছোট ছোট বাচ্চারা অনেক খেটেছে, এখানে অনেক অনেক কষ্ট করেছে, সব রাতভর জেগে জেগে প্যান্ডেলটা তৈরি করেছে। এদেরকে অনেক ভালো লাগে, এরা ছোট বাচ্চারা এসে আমাদের সঙ্গে কাজ করে, ভাল লাগে আমাকে। এদেরকে একটু আগে বাড়াবো, আমরা এরকম প্যান্ডেল তৈরি করে করে। বাচ্চারা এই যে এইসব আছে, এরা সব বাচ্চারা খাটে রাতভর এখানে, আর কিছু চাই না। এরকমই পুজোটা হয়, আর একটু বড় করব আমরা, আগে বছর একটু চেষ্টা করব।